এখানে। আর এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটা ছিল হচ্ছে কি ফার্স্ট জেএম এর রুম, মানে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রুম। কাণ্ড দেখো, কোনো মতে ঘুমাচ্ছে না, এখন বাবাকে ঘোড়া বানিয়ে উঠে পড়েছে ওপরে। অনেকদিন বাদ আজকে সিনিয়রের চেম্বারে গেছিলাম। সিনিয়র অনেক কিছু বললো, কথাগুলো কোনো একটা জায়গায় মনে আমার লাগলো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এই আমি বুটুকে স্কুলে দিলাম, এখন 9টা মতো বাজছে আর কি। যাই এখন টুকটুক করে আমি যেখানে বসি সেই জায়গায় গিয়ে বসে পড়ি। আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, চলো তাহলে আজকে ব্লগটা স্টার্ট করি। বসে পড়েছি আমার জায়গায়। বুটু 3 দিন ছুটি হয়েছে, মানে ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত তো স্কুল আসেনি। স্যাটারডে সানডে তো এমনিই ছুটি থাকে, আর ফ্রাইডেটা স্কুল মানে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, সেই কারণে ওকে পাঠায়নি। এবার 3 দিন ছুটির পর আজকে আবার এবার সকালে উঠতে চাইছে না কোনো মতে। যা হোক করে জোর করে তুলে খাবে না, সকালবেলা এমনিই খেতে চায় না, যা হোক করে অল্প দুটো খাইয়ে স্কুলে নিয়ে এসেছি। তো স্কুলে আসার পর তো ভিতরে ঢুকে গেছে, জানি না পরে কী করবে। এখন তো রেগুলারিও কাঁদে, মানে আমি যখন ওকে স্কুল থেকে আনতে যাই তখন দেখি ও কাঁদছে, মানে কাঁদতে কাঁদতেই বেরোচ্ছে আর কি, ফোপাতে ফোপাতে। তো দেখি কি করে। আমি এসে তো এখানে বসলাম, কিছুক্ষণ বসি, এখন 9:30 বেজেই গেছে, মানে আর 1 ঘন্টা মতো বসি, তারপরে ওকে নেবো স্কুল থেকে আর কি। আমি যে জায়গাটায় বসি না, এটা হচ্ছে ব্যারাকপুর কোর্ট প্রেমিসেস, কিন্তু কথা হচ্ছে এটা কোর্ট প্রেমিসেস হলেও এটা আমাদের পুরনো কোর্ট। এখন কোর্টটা ট্রান্সফার হয়ে স্টেশনের কাছাকাছি চলে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের পাশে। আসলে এই জায়গাটার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি যখন আমি প্র্যাকটিস করতাম তখনকার। এই যে পিছনের জিনিসগুলো দেখছো, এগুলো সমস্ত কিছু ছিল সেরেস্তা। এখন সমস্ত কিছু ভেঙে গেছে, কারণ এখন তো আর কেউ এখানে এসে বসে না, তো ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। সেরেস্তা হচ্ছে যেখানে অ্যাডভোকেটরা বসে, সেটাকে সেরেস্তা বলে। আর আমি যেখানটা বসে আছি এটা ছিল একটা ভেন্ডার শপ। এই দেখো এই জায়গাটা, এটা হচ্ছে একটা ভেন্ডার শপ, মানে এখানে সমস্ত কিছু কোর্টের পেপার্স পাওয়া যেত, যাবতীয় যা যা হয় আর কি, ওয়াকালাতনামা, ব্রিফ, তারপরে আরও যে সমস্ত ডকুমেন্টস হয়, ডেমি পেপার, এই সমস্ত পাওয়া যেত এখানে। আর এই যে রুমটা দেখা যাচ্ছে, এই রুমটা ছিল হচ্ছে কি ফার্স্ট জেএম এর রুম, মানে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রুম। মানে এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন তো পুরো ফাঁকা জায়গাটা, কোনো একদিন সময় পেলে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো আমি। সত্যি কোর্টের সাথে তো আমার এমনিতেই অনেক স্মৃতি জড়িয়ে। তখন আমি প্র্যাকটিস যখন করতাম তখন এইখানেই আসতাম আর কি। আমি যবে থেকে প্র্যাকটিস অফ করেছি, মানে তার কিছুদিন আগেই কোর্টটা ট্রান্সফার হয়ে গেছে স্টেশনের কাছে, মানে নতুন কোর্টে ট্রান্সফার হওয়ার পর আমি এখনও অবধি কোর্ট জয়েন করিনি আর কি। তো মানে এই জায়গাটার সাথে সত্যি আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে বসে থাকি আর মাঝে মাঝে ভাবি যে যখন আমি কোর্ট প্র্যাকটিস করতাম তখনকার কথা চিন্তা করি, কত আড্ডা দিতাম, কত কিছু করতাম। এখন তো সব কিছুই অফ আর কি। এই বসে আছি, এখনও সময় এখনও হয়নি বুটুকে নিয়ে আসার, আর একটু বাদে সময় হবে, তারপরে বেরোবো আর কি এখান থেকে। 10টা 25 বাজছে, যাই এবার টুকটুক করে বুটুর স্কুলের দিকে বুটুকে আনতে। টুকটুক করে এরকমই, এখান থেকে খুব একটা দূরে না, ওই সামান্য একটু ডিস্টেন্সে আর কি। যাই গিয়ে এবার বুটুকে রিসিভ করি স্কুলের থেকে। আসো। আজকে কাঁদোনি তো, বুটু আজকে গুড গার্ল হয়ে গেছে না। চলো ওই সাইডে চলো, বুটুর জন্য তো একটা সারপ্রাইজ আছে। হলো স্কুল থেকে এসে স্কুল ড্রেস ছাড়ছে না, স্কুল ড্রেস না ছেড়ে আবার অরেঞ্জ খাবো বলে লাফালাফি করছে। কি আছে? স্কুল ড্রেস ছাড়। নেবো না তোকে, স্কুল ড্রেস ছাড়, চান করবি। পাগল হয়ে গেছে, পাগল কেন? পাগল হয়ে গেলি কেন? হাসছিস না কাঁদছিস বোঝা যাচ্ছে না, হাসছিস না কাঁদছিস বোঝা যাচ্ছে না। কি না? মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। আজকে এবার অরেঞ্জ খাবে বলে এখন লাফালাফি করছে। অরেঞ্জ একটা ছিল কালকে রাত্রে না মানে বিকেলের দিকে ওটা খেয়ে নিয়েছে। এবার স্কুল থেকে আসার পর এখন এবার অরেঞ্জ খাবে বলে বায়না করছে। এবার এখানে তো ফলের দোকান নেই আমাদের সামনাসামনি কোথায়, তো কি করবো? বাবাকে বললাম যাও ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসো আর বলো যে দেখ ফল আসেনি, সেই বলে ওকে বাইরে পাঠালাম। এখন দেখি তারপর ওকে স্নান করাবো, অরেঞ্জ কিনে নিয়ে আসতে হবে। আগে যদি জানতাম, মানে আমারও খেয়াল ছিল না একেবারেই, যদি খেয়াল থাকতো তাহলে আমি আসার সময় কিনে নিয়ে আসতাম। ফলের দোকান রয়েছে বাজারে, ওখান থেকে কিনে নিয়ে আসতাম, কিন্তু খেয়াল ছিল না বলে আনতে পারিনি।
দেখি কি করে এখন ওনার বায়নাটাকে কমানো যায়, সেটাই হচ্ছে কথা। অন্য ফ্রুটস রয়েছে কিন্তু অন্য কিচ্ছু খাবে না, এখন অরেঞ্জ খাওয়ার জন্যই বায়না জুড়েছে, অরেঞ্জই খেতে হবে এখন ওকে। দেখি কি করে ওকে সামলানো যায় এখন। বুটুর কাণ্ড দেখো, বুটু কি করছে দেখো, খালি প্যা 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 করে কাঁদে সবসময়। এই দেখো 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 কি করছে এটা বুটু, দেখেছো? দেখো ওর কাণ্ডটা খালি দেখো। স্নান করানো হয়ে গেছে, এবার খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াতে হবে। 12টা বাজে, জানি না কখন ঘুমোবে, এখন ফটাফট খাইয়ে দিই। দেখো দেখো দেখো, বেশ মজা পেয়েছিস না? এরকম করবার তোর ভিডিও করবো, মজা পেয়েছিস না, তাই না? হ্যাঁ করা। কি ওর মধ্যে কি রয়েছে? ওদিকে বুটু তুই তো বড় হয়ে যাচ্ছিস, এখন কি ওটা খাওয়ার সময় তোর? ছোটবেলার জিনিস থেকে খুঁজে বার করেছে, দিয়ে এখন মধু ভরে দাও ওকে। কেমন খেতে? বার কর, ওদিকে উল্টে ধর, তাহলে তো নিচে নামবে না। কেমন খেতে? মুখ তুলে খেতে হয়, মুখ তুলে। কেমন খেতে? কিরে ভালো? বড় হয়ে যাচ্ছে, এখন মধুপুষি চুষছে দেখো। নিয়ে খেলা শেষ হয়ে গেছে, এবার অ্যাপেল কেটে দেওয়া হয়েছে, এবার অ্যাপেল নিয়ে একবার এই বাটি একবার ওই বাটি হচ্ছে, তাই তো? তো খায় একটুখানি, খাবে? হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও। না বাবা আমি অ্যাপেল খাবো না বাবা, তুমি খেলা করো, তুমি খেলা করো, আমি খাই না অ্যাপেল, খাই না মা, আমি অ্যাপেল খাই না মা। না দাদুকে খাইয়ে দাও, দাদুকে, ট্যাপাকে খাইয়ে দাও, ট্যাপাকে। না বাবা, ওটু নিজে অ্যাপেল খাবে না আর আমাকে অ্যাপেল খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখো ও এখনো অ্যাপেল নিয়ে খেলা করছে ওখানে, আমার হাত থেকে ফোনই পড়ে যাচ্ছে যে অ্যাপেল নিয়ে খেলা করছে। অ্যাপেল হলো খেলার জিনিস, আঙুর দিয়েছে, আঙুরটা খেয়েছে আর অ্যাপেল নিয়ে খেলা করে যাচ্ছে। আমি স্নান করে আসলাম, এবার লাঞ্চ করবো। বুটুর তো হয়ে গেছে লাঞ্চ করা, লাঞ্চ করে নিয়ে তারপর বুটুকে ঘুম পাড়াবো আর কি। লাঞ্চ হয়েছে, এই দেখো ডাল ভাত নিয়েছি, এখানে আলু ভাতে আছে, আর এখানে রয়েছে একটু পটল আলুর তরকারি। মাছ মা রান্না করেছে কিন্তু আমি আর মাছ নিইনি, আমি এই খাচ্ছি। কাণ্ড দেখো, কোনো মতে ঘুমাচ্ছে না, এখন বাবাকে ঘোড়া বানিয়ে উঠে পড়েছে ওপরে। এই তুই ঘুমাবি না কেন? তারপরে আবার রাত্রিরে লেট করবি আর কাল সকালে উঠবি না, কালকে আবার স্কুল আছে না? না তো কি হচ্ছে ওটা? হ্যাঁ ঘোড়ায় উঠে পড়েছিস? দাদু কি ঘোড়া হয়ে গেল? তাই নাকি? তা তুই এবার ঘোড়া হয়ে যা, আমি একটু তোর পিঠে উঠি, হবি? ঘুমা রে ঘুমা, উল্টে পড়ে যাবি সামনের দিকে, বুঝবি তারপরে। যা, ঘোড়া ফেলে দিয়েছে বুটুকে। কি হলো এটা? কে চাপবে? আমি চাপবো? ভাত খাওয়ার পর না বেশ ঠান্ডা লাগছে, বুটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি এই ঘরে আসলাম। এবার একটুখানি ভিডিও এডিটের কাজগুলো সেরে ফেলি। দুপুরবেলা বুটু ঘুমোলে এই টাইমটাই সময় পাই, একটা শর্টস রেডি করতে হবে, শর্টসটা আজকে আপলোডও করতে হবে, দেখি রেডি করে আপলোড করি, কাজগুলো সেরে ফেলি। তারপরে বুটু ঘুম থেকে উঠুক, তারপরে একটু বেরোনোরও আছে বিকেলবেলা, যদিও বুটুকে না বলে বেরোতে হবে, দেখি কি হয় আর কি। রে তুই তো ঘুমালি আর উঠে পড়লি, কি ঘুমালি বুটু? চুলে স্পাইক হয়েছে বুটুর। আরে চুলে কি হলো? কি খাবি তুই? আমারটা দে, একটা দে, দেবে না তো? ঘেমেছে, চান ঘুমাচ্ছিল না, ঘুমালে ঘেমে যায় জানো না? অত ঘুমালেই ঘেমে যায়। দাও আমার একটা দাও। দেবেন না? দেবেন না? চুলগুলো কিন্তু হেভি লাগছে তোমার বুটু, বুটু সুন্দরী। বুটু তো ঘুম থেকে উঠে পড়েছে, বিকেল বেলার কফি নিয়ে বসলাম।
বুটু ও ঘরে এখন মা বাবার কাছে রয়েছে, বক বক করছে, দাদু দাদির কাছে এখন বসে আছে। আর আমি বলছিলাম না একটু বেরোনোর আছে, আসলে যাব আজকে একটু সিনিয়রের চেম্বারে, অনেকদিন সিনিয়রের সাথে দেখা হয় না, তাই ভাবলাম একটু সিনিয়রের সাথে দেখা করে আসি। আজকেই তোমাদের সাথে আমার কোর্টের ব্যাপারে গল্প করছিলাম, তো ভাবলাম যাই সিনিয়রের সাথে দেখা করে আসি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তাই যাবো একটুখানি সিনিয়রের চেম্বারে সিনিয়রের সাথে দেখা করতে। দাদার সাথে অনেকদিন দেখা হয় না, তাই সেখানেই যাবো একটু দেখা করার জন্য। আজকে ঘুরে আসি, গিয়ে দেখি বুটুর জন্য কিছু নিয়ে আসতে হবে সাথে করে, না হলে তো রক্ষে নেই, আমি থাকবো না, এমনি চেঁচামেচি করবে আমি জানি খুব ভালো করে। তাও একটু যেতে হবে, কোনো কোনো কাজ থাকলে তো মাঝে মাঝে একটু বেরোতেই হয়, না হলে তো হয় না, আমাকে ছাড়া না বুটু একদম থাকতেই চায় না। আমি কি করব? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, কি কিসে ফু দিবি? চায়ে ফু দিবি? কেন চায়ে ফু দিতে এলি তুই? তাই নাকি? নে ফু দে, ঠান্ডা হয়ে গেল চা। এই আস্তে ফু দে, মুখে ছিটকে লাগবে, তখন কি হবে? বাবেলস কোথায়? বাবেলস তাই? দাদুর চায় বাবেলস হচ্ছে না? দাদির চায় আর ফু দিতে হয় না, ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল, আমার কফি ঠান্ডা হয়ে গেল। খেনো। রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। বুটু তো বেরোতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে বুঝিয়েছি তোর জন্য সারপ্রাইজ আনবো, এই করব সেই করব বলে বুঝিয়েছি। বাবা ওকে নিয়ে বেরিয়েছে, আমি বললাম বেরো, নইলে আমি বেরোলেই হয়তো কান্নাকাটি শুরু করবে, তাই বাবা ওকে নিয়ে একটুখানি বেরিয়েছে, সেই সুযোগেই আমি বেরিয়ে ফটাফট ঘুরে চলে আসি। বেরিয়ে পড়ি তাহলে। নামলাম এখানে স্টেশন চত্বরে, এত ভিড়, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে বোধহয়। দাদার চেম্বার হচ্ছে এই দিকটাতে, মানে গলির ভিতরে রয়েছে। অ্যাকচুয়ালি দাদার চেম্বার আগে বাড়িতেই ছিল, আমি যখন প্র্যাকটিস করতাম তখন ওখানেই যেতাম, এখন এখানে চেম্বার করেছে, এখন সেখানেই যাচ্ছি, স্টেশনের কাছাকাছি আর কি, সেখানেই যাচ্ছি এখন। দাদার চেম্বার থেকেই বেরোলাম, বেশ কিছুক্ষণ গল্প টল্প করে, আসলে দাদা এমনিতেই ভীষণ ব্যস্ত, তো সুতরাং বেশিক্ষণ গল্প করাও পসিবল না, দেখা করে চলে আসলাম। যাচ্ছি এবার, দেখি বুটুর জন্য কিছু কিনে নিয়ে যেতে হবে, ওর জন্য কিছু কিনি। আর দেখি বুটুর আবার একটা স্যান্টা টুপি লাগবে ওর স্কুলের জন্য, স্কুলে আবার ক্রিসমাস সেলিব্রেশন আছে, সেই কারণে যদি সেটা পাই সেটাও কিনে নেবো। এখন যাই দেখি এবার। কত দাম? 40 টাকা। দিন। কিছু কিনতে, ওর সারপ্রাইজ সাতটা ক্যাপ দেবো, আর তার সাথে আরেকটা কিছু দেখি কি কিনে দিই, নিয়মনি যাবো ভাবছি। একটা চোকো টিউলিপ দাও আর একটা চোকো চিপস দিও। কত হয়েছে আবার? ওয়েট করছে আমার জন্য, দাঁড়িয়ে আছি। দাঁড়ো, তুমি এনে কি করছো? তোমার জন্য ওয়েট করছি। হ্যাঁ
আমার জন্য এখানে ওয়েট করছো? চলো চলো দেখো গাড়ি। চলো চলো। সারপ্রাইজ আনতে এসেছিলাম। আর কি এনেছো? ওই তোর মধ্যে সারপ্রাইজ আছে আর তোমার একটা টুপি আছে। টুপি কে টুপি পরবে? বাড়ি সব বাড়ি গিয়ে টুপি দেখিস। বলো মানা। আমি বাইরে বেরিয়েছি বলে ও এসে ওখানে দাঁড়িয়ে রয়েছে বাবাকে সাথে করে নিয়ে। বাড়িতে আর থাকা যাচ্ছে না। গায়ে হাত দিবি? নে গায়ে একটু হাত দিয়ে নে। দিচ্ছিস? চলো হ্যান্ডশেক। বুটু শান্তা টুপি পরে নিয়েছে। কি পরেছে এটা? টাকা আমার দিকে তাকাবি তো? তাকানোই যাচ্ছে না। মিওমোর থেকে কি নিয়ে এসে সেটা আগে দেখতে হবে। মিওমোরের প্যাকেট চেঞ্জ হয়ে গেছে ক্রিসমাসের জন্য। খোলো তোমার, খুলতে পারছি না। চোকো চিপস কে খাবে? এটা চোকো চিপস আর এটা চোকো টিউলিপ। কোনটা খাবি? টিউলিপ খাবি না চিপস খাবি? তুই তো পেস্ট্রিও চিনে গেছিস বাবা। চোকো চিপস পেস্ট্রিও চিনে গেছিস। খাও, কোনটা খাবে খাও। চোকো চিপস খাবে? খাও। কখন গেছো? আমি তো তোমাকে বলেই তো গেলাম বাবা। আমি তো চলে এসেছি না? আমাকে নিয়ে যেতে করতে আর ফোন এসছে দেখো। আর ফোন এসছে? কে এসছে? তোমার পাপার ফোন এসছে। ভিডিও করতে করতে ফোন চলে এসছে। কি হবে? খেতে কেটে দেবো? হ্যাঁ না, পাপার ফোনটা একটু রিসিভ করে নি, দাঁড়াও। ঠিক আছে। মিস্টার বিশের সাথে কথা বলা শেষ করলাম। শেষ করে এবার তোমাদের সাথে গল্প করা শুরু করলাম। অনেকদিন বাদ আজকে সিনিয়রের চেম্বারে গেছিলাম। সিনিয়র অনেক কিছু বললো, কথাগুলো কোনো একটা জায়গায় মনে আমার লাগলো। আসলে 3 বছর হয়ে গেল আমি প্র্যাকটিস করি না। সিনিয়র এটাই বলছে যে সবাই তো সবকিছু করে প্র্যাকটিসটাও কন্টিনিউ করে, তুই এখনো অবধি কন্টিনিউ করছিস না কেন বা শুরু করছিস না কেন? সত্যি কথা বলতে হয়তো একজন অ্যাডভোকেটের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে এটা হয়তো পসিবল করা, কিন্তু একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে না, আমি না কোনোভাবেই এখনো পর্যন্ত মানে বুটুকে যে ছেড়ে বেরোবো সেটা করতে পারছি না। মানে এখনো পর্যন্ত আমার পসিবল হচ্ছে না। বুটু আমার সাথে এতটা পরিমাণ অ্যাটাচ না, মানে আমি তোকে ছেড়ে বেরোবো, ও সারাদিন থাকবে, কি করে থাকবে, এই সমস্ত ভেবেই না আমার কোনোভাবেই বেরোনোটা পসিবল হচ্ছে না। আমি জানি না আলটিমেটলি আমি কবে থেকে বেরোতে পারবো, আমি আদেও কোর্টে আবার জয়েন করব কিনা। আমার চিন্তা ভাবনা আছে একটু অন্য কিছু, যদি সেটা ফুলফিল করতে পারি তাহলে হয়তো কোর্টে আর জয়েন করতে আমার হবে না। জানি না, স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে এবং সেটাকে অ্যাচিভ করতে গেলে অনেকটা স্ট্রাগলের প্রয়োজন আছে। সেই স্ট্রাগলটাই আমি এখনো অবধি শুরু করতে পারিনি। তো সেটা কবে শুরু করব, কিভাবে শুরু করব, সেটারই প্রিপারেশন নেওয়া শুরু করেছি বলতে পারো। তবে হ্যাঁ, স্ট্রাগলটা আমায় শুরু করতেই হবে। আমি আমার এইমটাকে অ্যাচিভ করতে পারি বা না পারি সেটা চেষ্টা আমাকে ডেফিনেটলি করতে হবে, কারণ চেষ্টাটা না করলে আমার মধ্যে ভীষণ রকমের একটা আফসোস রয়ে যাবে যে আমি চেষ্টাটাই করলাম না। হ্যাঁ, ডেফিনেটলি চেষ্টাটা আমায় করতেই হবে। বুটুকে এখন স্কুলে দিয়েছি, আস্তে আস্তে আমার থেকে ডিট্যাচ হলে আস্তে আস্তে হয়তো সেই পথে এগোতে পারবো। আমি জানি না কি করে কি হবে, তবে হ্যাঁ আশা রাখি, ভরসা রাখি, ভগবানের ওপরও ভরসা আছে, আশা আছে, এবং আশা করি আমি সেটা করতেও পারবো এবং চেষ্টাটা ডেফিনেটলি করবো। চেষ্টাটা তো করতেই হবে, এই হচ্ছে কথা। মানে সত্যি কথা, অনেকদিন পর সিনিয়রের কাছে গিয়েছি, দাদার কাছে গিয়ে কথাগুলো শুনে সত্যি মনে হলো যে সত্যি কথা, আমি এলএলবি পাশ করেছি। আমি মানে দাদা এটাই বললো যে তুই তো একজন ভালো স্টুডেন্টও ছিলিস, তো ল ডিগ্রিটা তুই পেয়েছিস, তো ল ডিগ্রিটা নিয়ে তো কিছু করা উচিত, কিছু ভাবা উচিত। তোর বছর 3 হয়ে গেল সব কিছু অফ। হ্যাঁ, দাদার দৃষ্টিভঙ্গিটা ঠিকই, দাদা ঠিকই কথা বলেছে, কিন্তু তাও আমি জানি না কবে কি হবে কি না হবে। মানে সেটাই হচ্ছে কথা। একজন মা হিসেবে ভাবতে গেলে সত্যি এটা খুব ডিফিকাল্ট। মানে হতে পারে হয়তো যদি চাকরি করতাম বা কিছু, তাহলে হয়তো এতদিনে বেরিয়েই যেতাম, কিন্তু সব থেকে মানে বড় কথা হচ্ছে কি, মিস্টার বিশ্বাস যেহেতু এখানে থাকে না, বুটু বাবাকে পায় না কাছে, আর আমিও একেবারে ওর থেকে ডিট্যাচ হয়ে যাব, সারাদিন কাজ করে রাত্রেবেলা বাড়ি ফিরে একটুখানি সময় ওকে দেবো, মানে এই জিনিসটা না আমি নিজেও কল্পনা করতে পারি না। তাই আমি জানি না আমি কবে কি করব, কবে সবকিছু ঠিক হবে, কি হবে না হবে। সত্যি মানে এই বিষয়টা নিয়ে ভাবা শুরু করলে না ভারী চিন্তায় পড়ে যাই, এবং ভাবতেই থাকি যে আমি কি করব আর কি হবে, সেটাই হচ্ছে কথা।
অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদেরকে। সত্যি এগুলো শেয়ার করারই জিনিস, আর এখন তো তোমরাই হচ্ছে আমার শেয়ার করার সমস্ত জায়গা। তো তোমাদের সাথে তাই শেয়ার করলাম কথাগুলো। দেখা যাক কি হয় কি না হয়, লাইফ কোন দিকে যায়, কোন পথে এগোতে পারি, কি হবে না হবে, চলো দেখাই যাক কি হয়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিনার কমপ্লিট, বুটুকেও খাইয়ে দিয়েছি, সবকিছু হয়ে গেছে, মশারি খাটিয়ে ফেলেছি। এবার আমরা কি করবো বুটু? হ্যাঁ, ঘুমাবো। ঘুমাবো। ঘুমাবো, আচ্ছা ওকে চলো এবার আমরা ঘুমাতে যাচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড তোমাদের সাথে ওকে টাটা বাই, বুটু আগেই বলে দিচ্ছে। আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর ততক্ষণ সবাই খুব হ্যাপি থেকো এন্ড খুব পজিটিভ থেকো। ওকে চলো, গুড নাইট, টাটা। আমি তো সামনে চলে যাবো।